হ্যালো বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? তো দেখো, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের একটা লেসন কি, লেসন 4, সেই লেসন 4-এর চ্যাপ্টারের নাম হচ্ছে কি, দ্য হিরো। তো হিরো তোমরা হয়তো অনেকে সিনেমা দেখেছো। তো সিনেমাতে যেমন একটা হিরো থাকে, ভিলেন থাকে। তো এখানে হিরো কি করতো সিনেমাতে, ঠিক যেমন তার বন্ধুদের বা তার পরিবারের বিভিন্ন সমস্যা যদি থাকে, সেই সমস্যাগুলোকে কোনোভাবে মিটিয়ে দিত, কোনো বিপদে পড়লে কাউকে উদ্ধার করতো। ঠিক সেখানেও একটা ছেলে আছে অপু বলে, সে কি করেছে, তাকে কিন্তু কেউ অতটা পাত্তা দিত না। কিন্তু একদিন তার যে কাকার ছেলে, সে কাকার ছেলে তাকে একদিন ডেকেছিল খেলাতে, এবং সে খেলাতে একটা আশ্চর্যভাবে তার কাকার ছেলেদের টিমটা যে ছিল তাতে জিতিয়ে দেয়। তো সেই যে জেতানোটা তার কাছে একটা কিন্তু সেই হিরোইক কাজ বা একটা হিরোর মতো, নায়কের মতো কাজ। সেই জন্যই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার নাম দিয়েছে দ্য হিরো। তো হিরোর বাংলা মানে অ্যাকচুয়ালি তুমি যদি বলতে চাও তাহলে হিরোর মানে হচ্ছে নায়ক। তো চলো দেখা যাক কিভাবে গল্পটা এগোচ্ছে। লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। তো কী হয়েছে, আমাদের স্কুলে যেমন গরমের ছুটি পড়ে, তো একদিন এখানে যে বলছে কথাটা, অর্থাৎ অপু বলে একটা ছেলে আছে, তার নামটা একটু পরে পাবো আমরা। তো সে কি করছে, তার কাকার বাড়ি গেছে। কোথায় সেই কাকার বাড়ি? শিমুলতলা বলে একটা গ্রামে। তো সেই শিমুলতলা বলে গ্রামে কাকার বাড়ি গেছে। কখন গেছে? লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ যে আগের বছরের বা গত যে গ্রীষ্মের ছুটি, সেই গ্রীষ্মের ছুটিতে গিয়েছিল কাকার বাড়ি ঘুরতে। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। তো সেই কাকার বাড়ি গিয়ে তার অত বন্ধুবান্ধব থাকলেও সে কিন্তু বিরক্ত হতো। বোর্ড মানে হচ্ছে কি, বিরক্ত হওয়া, যে কোনো কিছু ভালো না লাগা, সেরকম একটা ব্যাপার। কখন হতো তার? যে বিকেলবেলাগুলোতে, আফটারনুনসে। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলা, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। তো কি বলছে, যে প্রত্যেক দিন বিকেলবেলায় তার যে বন্ধুরা ছিল, অর্থাৎ আমার বন্ধুরা কি করছো, খেলতো কি, ফুটবল খেলতো, নাহলে ক্রিকেট খেলতো, যার যেদিন মন হতো সেই খেলাটা কিন্তু তারা খেলতো। কিন্তু আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু কি বলতো, আমাকে কেউ কোনোদিন সুযোগ দেয়নি তাদের সাথে খেলার। ঠিক আছে, তারা আমাকে অতটা পছন্দ করতো না খেলার জন্য। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম। হয়তো আমি তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না যে আমাকে নিলে তারা টিমে জিতে যাবে। তো সেরকম হয়তো আমি খেলতে পারতাম না বলে হয়তো তারা আমাকে নেয়নি, সেটা আমার মনে হতো। আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। লাইনটা একটু দেখবে। সো তাই আই ফেল্ট মাইসেলফ, আমি নিজেকে অনুভব করতাম বা আমার মনে হতো, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট। ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি, অগুরুত্বপূর্ণ বা যার কোনো গুরুত্ব নেই। কিসের মতো অগুরুত্বপূর্ণ? অ্যাজ অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ের মতো। ঠিক আমাদের যেটা বলতে চাইছে, যে পিঁপড়ে যেমন আমাদের কাছে অতটাও গুরুত্বপূর্ণ নয়, কি বা উপকার করবে পিঁপড়ে আমাদের, ঠিক সেরকমই কিন্তু হয়তো আমার বন্ধুরাও আমাকে ভাবতো যে এর দ্বারা কোনো খেলাধুলা হবে না, একে নিয়ে কোনো লাভ নেই। সেই জন্যই কী হতো, যে আমার সারাটা বিকেল কিন্তু একটা সেই বিরক্ত বিরক্ত ভাব লাগতো, কিছু ভালোও লাগতো না, খেলতামও না, আবার চুপচাপ হয়তো বসে থাকতাম। ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড। কিন্তু এই সবের বাইরে একটা মিরাকেল ঘটলো। মিরাকেল মানে কি? মিরাকেল মানে হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, একটা অবাক করা ব্যাপার ঘটলো আমার সাথে। কি ব্যাপার, চলো দেখা যাক। যে ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, মাই কাজিন কেম টু মি। তো আমার কাকার ছেলে কি হলো, আমার কাছে এলো। অ্যান্ড সেড, আমাকে বলল, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে। কি বলছে, যে আজকে আমরা কোথায় যাচ্ছি? বুড়ির মাঠে খেলতে। তো আমাদের এখানেও একটা আমাদপুর বলে গ্রাম আছে, সে আমাদপুরের গ্রামের পাশে কিন্তু একটা মাঠ আছে বুড়ির মাঠ বলে। তো এইখানেও বুড়ির মাঠ বলে একটা মাঠ রয়েছে, যে মাঠটাকে কি বলে, বুড়ির মাঠ বলতো সবাই। তো সেই মাঠেতে কিন্তু খেলা হচ্ছে। সেই খেলাতে কি বলছে, যে আমরা যাব। কে বলছে কথাটা? কাকার ছেলেটা বলছে আমার কাকার ছেলে বলছে যে আজকে আমরা বুড়ির মাঠে খেলা হচ্ছে, ওখানে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার। তো আমাদের কি আছে, সেখানে একটা কাবাডি ম্যাচ আছে। কাবাডি খেলা তোমরা অনেকে খেলেছো, ছোট দেখেছো, খেলেছো হয় বা দেখেছো। দেখবে একটা সে মাঝখানে দাগ থাকে, দুদিকে 7টা করে প্লেয়ার থাকে, এবং সেই এরা ওকে কাবাডি 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 করতে করতে ওই পারে যারা থাকে তাদেরকে আউট করে আসে, আবার সেম জিনিস এই পারেও করে। তো সেই খেলাটা কিন্তু তারা খেলতে যাচ্ছে। ঠিক আছে। লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্ট। তো এবারে কারা আছে আমাদের অপোনেন্ট, আমাদের বিরোধী পক্ষ বা আমাদের প্রতিপক্ষ। যে গতবারে যারা বিজেতা, মতিগঞ্জ বলে যে গ্রামটা আছে, সেই গ্রামের যে টিমটা ছিল, সেই টিমের বিজেতারাই কিন্তু এবারে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।
মানে আমাদের টিম ভার্সেস সেই মতিগঞ্জের খেলাটা হবে। সো হারি উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। তো কি বলছে ভাই, বলছে যে তাই বলছে যে খুব তাড়াতাড়ি কর, আমাদের কিন্তু 4টের মধ্যে পৌঁছাতে হবে, না লেট করলে কিন্তু একদম হবে না। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু আমি তো একটু অবাক হলাম, তো তোরা খেলছিস তো আমি সেখানে গিয়ে কি করব। হোয়াট উইল বি মাই রোল দেয়ার মানে আমার ভূমিকা ওখানে কি থাকবে, আমি ওখানে যে যাব আমি কি করব, খেলা তো করবি তুই, আমি কি করব খেলতে। আই ওয়াজ অ্যাংসাস, আমি একটু চিন্তিত হয়ে পড়লাম বা আমি একটু উদ্বিগ্ন হয়ে গেলাম, তোরা খেলতে যাচ্ছিস যা বাবু, আমাকে কেন ডাকছিস, সেই জিনিসটা আর কি বলছি। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স। তো কী বলছে, বলছে যে দেখ তোকে কিছু করতে হবে না, তুই শুধু আমাদের সাথে যাবি, আমি খেলা করবো আর তুই হবি কি আমাদের একটা সাপোর্টার্স, অর্থাৎ তুই আমাদের হয়ে সমর্থন করবি, আমরা খেলবো, আমাদেরকে একটু জোশ বাড়াবি আমাদের। ওহ দ্যাটস ফাইন দেন, বলছে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার নেই। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, তো আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি উত্তর দিলাম, বলছে ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই, চো যাচ্ছি তোর সাথে। দিয়ে বলছে দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, বলছে সেখানে কিন্তু অলরেডি প্রচুর মানুষজন এসে গেছে সেই বুড়ির মাঠে খেলা দেখতে, অর্থাৎ 2 গ্রামের মধ্যে খেলা হবে, একটা টান টান উত্তেজনা। তো 2 গ্রামের লোকজনই কিন্তু চলে এসেছে সেই মাঠের ধারে, ভিড় করেছে যে খেলা দেখবো আমরা, কবাডি খেলা। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, তো কী হলো আমিও গেলাম খেলা দেখতে ভাইয়ের সাথে, সেখানে গিয়ে কী করলাম, সেই ভিড়ের মধ্যে আমি একটা জায়গা নিয়ে নিলাম, মানে গাদা ভিড় আছে, সেই ভিড়ের মধ্যে গিয়ে আমি একটা জায়গায় গেলাম, দাঁড়ালাম বা বসলাম। অল অন এ সাডেন, ঠিক তখনই কী হয়েছে, মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপ মাই হ্যান্ড টাইটলি। যেই না আমি সেই জায়গায় গেছি সেই সময় কী হলো, আমার কাজিন অর্থাৎ আমার যে ভাই, কাকাতো ভাই, সে কী করলো, এলো অ্যান্ড গ্রিপ মাই হ্যান্ড টাইটলি। গ্রিপ মানে হচ্ছে কি শক্ত করে ধরা, বা গ্রিপ মানে হচ্ছে ধরা। তো কী করলো, সে আমার হাতটা খুব শক্ত করে এইভাবে ধরেছে, ঠিক আছে। দেখি বলছে হে হোয়াটস রং আই আস্কড, আমি তখন বলছি এই কী হলো, তুই আমার হাতটা ধরেছিস কেন শক্ত করে। নাসিরস মাদার ইজ ইল, বলছে নাসিরের মা খুব অসুস্থ, অর্থাৎ আমার ভাইদের যে টিম ছিল সেই টিমের একজন প্লেয়ার হচ্ছে নাসির। তো সে কী হয়েছে, খেলার দিন তার মায়ের শরীর খারাপ হয়েছে এবং সেই শরীর খারাপের জন্য কিন্তু নাসির খেলতে আসতে পারেনি, বলছে হি হ্যাজ নট কাম, সে আসেনি গো। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তো কী করতে হবে, তার বদলে যেহেতু নাসির আসেনি তোকে খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো কোনোদিন ফুটবল ক্রিকেট কিছুই খেলিনি, কবাডি খেলা তো পরের অনেক দূরের কথা। তো আমি কী হলাম, আমি প্রচণ্ড অবাক হয়ে গেলাম, কি ব্যাপার আমি কি করে খেলবো। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, তো কী হচ্ছে, যেই কথাটা শুনেছি আমার তো ভয় অবস্থা খারাপ, সেই সময় কী হচ্ছে, আমার হার্টবিট, আমার হৃদস্পন্দন এমন বেড়েছে যেন মনে হচ্ছে কেউ যেন সেই ডুব 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 করে বাজনা বাজাচ্ছে ভেতরে। তোমরা যখন দেখবে খেলাধুলা করবে, ক্রিকেট ফুটবল বা সাঁতার কাটো যাই করো, ছোটাছুটিও যদি করো, দেখবে তুমি যখনই দাঁড়াবে না তোমার হার্টবিটটা কিন্তু প্রচণ্ড বাড়বে, সে একটা ধাক 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 করে আওয়াজ শুনতে পাবে, সেই আওয়াজটা কিন্তু এরও হচ্ছে। কিসে হচ্ছে, এ খেলাধুলা না করে না, এ প্রচণ্ড এত ভয় পেয়ে গেছে, ভয়তে কিন্তু তার হার্টবিটটা বেড়ে গেছে বিশাল। বলছে কি আই স্টার্টেড স্ট্যামারিং, বলছে কি আমি কিছু বলতে যাচ্ছিলাম, সেই সময় কী হলো, আমি একটু তোতলাচ্ছিলাম, মানে হয়তো কিছু আমি কি করে খেলবো এরকম কিছু একটা বলতে যাচ্ছিলাম, সেই সময় ও কিন্তু তোতলে ফেলছে, যে এতটাই ভয় খেয়ে গেছে ও আর বলার মুহূর্ত নেই, যে আমি কি বলবো, ভাইকে কিচ্ছু বলতে পারছে না। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ অফ আওয়ার ভিলেজ, দিয়ে বলছে দেখ এটা কিন্তু আমাদের গ্রামের একটা মান সম্মানের ব্যাপার। প্রেস্টিজ মানে হচ্ছে কি সম্মান, ঠিক আছে। তো বলছি কি আমাদের গ্রামের একটা মান সম্মানের ব্যাপার, যে গত বছরও কিন্তু ওই মতিগঞ্জ ওটা জিতে গেছে খেলাতে, তো এবছরও যদি জিতে যাই আমরা হেরে যাই তাহলে গ্রামের লোকেরা কিন্তু আমাদের খুব একটা ভালো চোখে দেখবে না, সবাই নিন্দে করবে। তো চো তুই দয়া করে আমাদের সাথে একটু খেল। সো অপু তাই বলছে কি চো অপু, অপু চো প্লিজ গেট রেডি টু প্লে, বলছে চো তাড়াতাড়ি খেলে আসি, চো তাড়াতাড়ি রেডি হ খেলার জন্য। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, তো কী হলো, কথাটা বলা মাত্রই আমার যে ভাই সে আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো খেলার মাঠে, ঠিক আছে। মাই লেগ স্টার্টেড শেকিং, যেই আমি মানে দৌড়াতে দৌড়াতে টান খেয়ে মাঠের মাঝখানে এসে গেছি, অর্থাৎ যে কবাডি খেলার গ্রাউন্ডে, সেইখানে এসে আমার অবস্থা খারাপ, আমার পাগুলো এরম পাগুলো কাঁপতে লাগছে ভয়েতে। তোমরাও যদি কোনোদিন ভয় খাও দেখবে ভয়ে হার্টবিটও বেড়ে যায়, আবার হাত পাও কাঁপে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে কার সাথে, অপুর সাথে।
দ্য লার্জ ক্রাউড চিয়ার, তো সেই বিশাল ভিড় কি করছে, তারা সবাই চিয়ার্স করছে। চিয়ার্স মানে কি, সবাই আমাদেরকে সাপোর্ট করছে, আমাদের নাম ধরে চিৎকার করছে, আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছে। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু কি হচ্ছে, এত লোক চিৎকার করা সত্ত্বেও শুধুমাত্র আমি আমার হার্টবিটটাই শুনতে পাচ্ছি, মানে এত জোরে ধকধক করছে, এত ভয় পেয়ে গেছি। ঠিক আছে, তো দেখো তারপর কি বলছে, ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ড উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। তো প্রথম বেশ কয়েকবার কি হয়েছিল, প্রথম যে কটা রাউন্ড হয়েছিল প্রত্যেকবারই কিন্তু আমরা বেশি উত্তেজিত ছিলাম, বা আমরা বেশিরভাগই কিন্তু জিতছিলাম। উই ক্ল্যাপ, আমরা হাততালি মারছিলাম জেতার আনন্দে। উই শাউটেড, আমরা চিৎকার করছিলাম। বাট কিন্তু আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের যে প্রতিপক্ষরা ছিল অর্থাৎ মতিগঞ্জ যে টিমটা ছিল তারা কিন্তু খুবই ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একে একে আমাদের খেলোয়াড়রা কিন্তু তাদের হাতে আউট হয়ে যাচ্ছিলো, বা তাদের হাতে ধরা পড়ে যাচ্ছিলো, যে কবাডি কবাডি করে যাচ্ছিলো কিন্তু তারা তাদেরকে এমনভাবে আটকে রাখছে, ধরে রাখছে যে তারা কিন্তু আউট হয়ে যাচ্ছিলো একে একে। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, তো কী হচ্ছে, মতিগঞ্জের যে টিমটা তারা কিন্তু এইভাবে ধীরে ধীরে কিন্তু জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিল। ভিক্টরি মানে হচ্ছে জয় লাভের কিন্তু খুব কাছে পৌঁছে গিয়েছিল। যে আমাদের যে 7টা টিমের টিম প্লেয়ারকে কিন্তু যদি আমি একটা একটা করে সরিয়ে দিই তাহলে কিন্তু তারা আরও কাছে হয়ে যাবে জেতার। তো সেই রকমই কিন্তু হচ্ছিলো, একজন করে আউট হচ্ছিলো আর ওদের জেতার চান্স কিন্তু আরও বাড়ছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আমাদের যে সাপোর্টার্সরা রয়েছে, আমাদের যে সমর্থকরা ছিল তারা কিন্তু কী করছিল, লুজিং দেয়ার হোপ, তাদের আশা তারা আস্তে আস্তে হারাচ্ছিল। অর্থাৎ আমরা হেরে যাচ্ছি যে সেই জন্য কিন্তু তাদের যে জেতার চান্সটা, আমাদের জেতার চান্স, সেটাও কিন্তু তারা বুঝতে পারছিল যে খুব কমে আসছে। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, কী হচ্ছে, তো সেই 7 জনের মধ্যে কিন্তু আমিই ছিলাম একমাত্র যে কিন্তু তখন খেলে যাচ্ছিল, অর্থাৎ আমি কিন্তু তখনও আউট হইনি, সেইটাই বলছে। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, তো এইবার হলে কি আমার পালা এলো, মানে সবাই যেহেতু আউট হয়ে যাচ্ছে এবার আমি একমাত্র পড়ে আছি, তো আমি এবার যাব ওদের দিকটায়। বলছে আই টুক এ ডিপ ব্রেথ, আমি একটা গভীর শ্বাস নিলাম। অ্যান্ড মারমার কাবাডি কাবাডি, এবং কি করতে লাগলাম, মারমার মানে হচ্ছে বিড়বিড় করে বলা, এবং আমি কাবাডি 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 করে বলতে লাগলাম, মানে একটা জেরে নিঃশ্বাস নিলাম এরম করে, তারপর কাবাডি 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 করে এক নিঃশ্বাসে বলতে লাগলাম। দেখি হচ্ছে আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, এবং কি করলাম, আমি তাদের যে খেলার পার্টটা, তাদের যে অংশটা, সেই দিকে আমি গেলাম। অর্থাৎ ধরো এরকম মাঠটা হয়, কবাডির মাঠটা এরম দুটো পার্ট থাকে, মাঝখানে একটা দাগ থাকে, এই দিকে লোক যায় এদিকে কাবাডি কাবাডি বলতে বলতে, আবার এই দিকের লোকরা কী করে এদিকে আসে কাবাডি কাবাডি বলতে বলতে। তো আমি এখানে কী করলাম, আমি গেলাম এরম আস্তে 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 ওদের ঘর দিকে কাবাডি কাবাডি করতে করতে, এবং সেটা বলতে বলতে এক নিঃশ্বাসে কাবাডি বলতে বলতে কিন্তু ছুঁতে হয়, যে যাকে ছোঁবে সে কিন্তু আউট হয়ে যাবে। এবং আমি ছুঁয়ে যদি বেরিয়ে আসতে পারি এই ঘর থেকে, ধরো আমি এইখান থেকে এই ঘরে গেলাম, এই ঘর থেকে আমি আউট করে একজনকে বা দুজনকে আউট করে যদি এইদিকে চলে আসি তাহলে কিন্তু তারা আউট হয়ে যায়। তো এই হচ্ছে খেলাটা। তো ঠিক সেইভাবেই কাবাডি কাবাডি করতে করতে কিন্তু সে গেল তাদের ঘরেতে। দেখি হলো অল অফ দেম পাইলড আপন মি, বলছে তারপর কি হলো, যেই আমি গেছি তাদের ঘরে তারা কিন্তু সবাই আমার ওপরে স্তূপ আকারে পড়তে লাগলো, সবাই আমাকে জাপটে জুপটে ধরে, এ ওকে ধরছে, এরকম করে একবার সেই গাদার মতো আর কি তারা আমার উপর পড়ে গেল। আই কুড নট মুভ, আমি কিন্তু আর নড়তে পারছিলাম না, তারা এমনভাবে আমার উপর চেপে বসেছিল আমি কিন্তু আর নড়তে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, সেই মুহূর্তে কিন্তু আমি প্রচণ্ড অসহায় বোধ করছিলাম, যে আমি এত প্রেসার এইখানে আমি সহ্য করতে পারছি না, প্লাস আমাকে সাহায্য করার কেউ নেই। সেই জন্য কী হচ্ছে, যে অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময় আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ। তো সেই সময় কী হলো, একটা ঘটনা ঘটলো। কী হলো, আমি আমার যে ডান পাটা ছিল সেই ডান পায়ে একটা প্রচণ্ড কামড় অনুভব করলাম, কিছু একটা কামড়েছে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেইনফুল বাইট বিফোর, তো আমি এই যে এরকম লেভেলের যন্ত্রণা, ব্যথা কিন্তু বা কামড় কিন্তু আমি কোনোদিন আগে বুঝতে পারিনি, বা আমার জীবনে হয়নি, এত জোরে কামড়েছে এরকম কিন্তু অভিজ্ঞতা আমার আগে ছিল না। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট আই থট, আমি মনে মনে ভাবলাম যে এটা নিশ্চয়ই কোনো একটা পিঁপড়ে আমার পায়ে কামড়েছে। তো তারপর কি বলছে দেখো, টু সেভ মাই সেলফ ফ্রম, এটা হবে মোর, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছিলো, MORE, মোর বাইটস, বলছে কি
যে নিজেকে বাঁচানোর জন্য আরও কামড়ের হাত থেকে, অর্থাৎ যে আরও যাতে পিঁপড়ে না কামড়ায় বা আরও পিঁপড়ে যাতে না কামড়ে সে জায়গায় ব্যথা না করে, সেই জন্য কি হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য আই গেভ এ জার্ক, ঠিক আছে, আমি একটা ঝটকা দিলাম, আমি একটা ঝাঁকুনি দিয়ে দিলাম। জার্ক মনে হচ্ছে ঝাঁকুনি দেওয়া, ঠিক আছে, মানে আমরা দেখবে যদি পায়ে পিঁপড়ে কামড়ে বা যে কোনো যদি কিছু খুব কামড়ে দেয় আমরা লাফিয়ে উঠি খানিকটা, ঠিক সেইভাবেই কিন্তু আমি ঝাঁকুনিটা দিলাম। কে বলছে? অপু বলছে। উপস, এই রে, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। তো কী হয়েছে, আমার যে প্রতিপক্ষরা ছিল তারা কিন্তু কোনো দিন আশা করেনি, ডিড নট এক্সপেক্ট, কোনো কিছু আশা করেনি, সাচ এ জার্ক, এরকম একটা ঝাঁকুনি, ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, যে কিনা একজন প্রায় হেরে যাওয়া প্লেয়ারের কাছ থেকে, একজন প্রায় হেরে যাওয়া খেলোয়াড় যে কিনা তাদের বিরোধী পক্ষ, তার কাছ থেকে এরকম একটা ঝাঁকুনি পাবে, তারা কিন্তু সেটা কোনোদিনই আশা করেনি। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আমি কিন্তু তারপর আর মনে নেই বা আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হলো। সাডেনলি, হঠাৎ করে, আই হার্ড এ হিউজ সাউট অফ জয়, যে আমি একটা জোর চিৎকার শুনতে পেলাম, আনন্দের চিৎকার। কোথা থেকে? ফ্রম আওয়ার সাপোর্টার্স, আমাদের যারা সাপোর্টার ছিল, আমাদের যারা কি করব, আমাদের গ্রামের যারা লোক ছিল, আমাদের যারা সমর্থক ছিল, তারা কিন্তু একটা জোর চিৎকার করে দিল, ঠিক আছে, খেলায় জিতে গেলে দেবে যেমন একটা চিৎকার হয়, ঠিক সেইভাবে চিৎকার দিল। 3 cheers ফর অপু, হিপ হিপ হুররে। তো আমরা জিতে গেছি সেই জন্য কি হচ্ছে, সে গ্রামের লোক কী বলছে, 3 cheers ফর অপু, হিপ হিপ হুররে, এই ধরনের যে আনন্দ বা বিজেতার যে স্লোগান হয় সেই ধরনের স্লোগান কিন্তু দিচ্ছে। দেবে যদি ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় যদি জিতে যায় কোনো টিম, তো তারা কাপ হাতে নিয়েও কিন্তু এইরকম স্লোগানই দেয়, ঠিক আছে। তো সেই স্লোগান তারা আমার জন্য দিচ্ছিল। মাই কাজিন শাউটেড, আমার ভাই চিৎকার করে উঠল, কি বলছে, যে অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, বলছে অপু তুই যে লাফিয়েছিলিস না, সেই লাফানিতেই কিন্তু আমাদের ম্যাচ পুরো জিতে গেছি আমরা। দে আর অল আউট, তারা কিন্তু সকলেই আউট হয়ে গেছে, আর কিন্তু অপোনেন্ট টিমে আর কেউ নেই যা খেলবে আমাদের হয়ে, সে কিন্তু পুরোপুরি আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজ, আমি তো অবাক। ওয়াজ ইট মি, এটা কি আমি ছিলাম, অর ওয়াজ ইট দ্য অ্যান্ড, যে এটা পিঁমড়েটা ছিল, আমি তো বুঝতেই পারলাম না আমি খেলা জেতালাম না পিঁমড়েটা জেতালাম, আমি পুরোপুরি অবাক, আমি তো জাস্ট লাফিয়েছিলাম। তো সেই লাফানোর পরেই যে আমি খেলা জিতে যাব সেটা কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি, ঠিক আছে। তো আশা করি আমার এই পড়ানোটি তোমাদের খুব ভালো লেগেছে। তো এই চ্যাপ্টার সম্পর্কিত যদি তোমরা কোনো প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন, এমসিকিউ, তো তোমরা গুগল প্লে স্টোরে যাও এবং আমাদের যে অ্যাপ LRNRT ডাউনলোড করো এবং ব্যবহার করো।